সকলকে জয় যিশু, হালেলুয়া। সবার আগে ঈশ্বরকে ধন্যবাদ দিতে চাই। আমি এখানে ঘুরতে এসেছিলাম, কিছু কারণে আমার এখানে আসা হয়েছিল। আর পাদ্রী বাবুকেও ধন্যবাদ দিতে চাই, তিনি এই সুযোগ দিয়েছে এখানে দাঁড়াবার জন্য। জাস্ট ছোট্ট একটা পরিচয়, অনেকে আমাকে হয়তো চেনেন, অনেকে চেনেন না। আমার নাম হচ্ছে সমরেশ পাত্র। আমি ব্রাহ্মণ পরিবার থেকে যিশুকে পেয়েছি। আর আমি শিয়ালদায় বেলেঘাটার কাছে থাকি। তো ঈশ্বরকে ধন্যবাদ করি আজকের দিনের জন্য, প্রভু একটা সুযোগ করে দিয়েছে। আর কিছু সময় আমরা কিছু শিখবো, আমেন। তো আমি খুব তাড়াতাড়ি কিছু জিনিস আজকে আপনাদেরকে বলবো, আর আমি চাই আপনারা একটু মন দিয়ে শুনুন, ঠিক আছে? সবার আগে একটা ছোট ঘটনা আপনাদেরকে আমি বলতে চাই। একটা হাজবেন্ড আর ওয়াইফ ছিল, যার 10 বছর দিয়ে কোনো সন্তান হয়নি, ঠিক আছে? একটা হাজবেন্ড আর ওয়াইফ ছিল যার 10 বছর দিয়ে কোনো সন্তান হয়নি। তারা অনেক কিছু করে, অনেক জায়গায় যায়, কিন্তু কোনোভাবেই তাদের জীবনে কোনো সন্তান আসে না। তো কেউ তাকে বলে, তাদের হাজবেন্ড ওয়াইফকে কেউ বলে, তোমরা তো সবকিছু করেছো, তোমরা একটা কাজ করো, এবার যিশুর কাছে যাও। অনেক ডাক্তারের কাছে গেছো, অনেক জায়গায় গেছো, অনেক কিছু করেছো, এবার কার কাছে যাও? কার কাছে যাও? যিশুর কাছে যাও। ঈশ্বর তোমাদেরকে সন্তান দেবে। তো হাজবেন্ড ওয়াইফ কি করে, তারা নিজেদের মধ্যে আলোচনা করে, আর আলোচনা করে তারা ডিসাইড করে, তারা ডিসিশন নেয় যে আমরা সবকিছু তো করেছি, যখন এটা বাকি আছে এটাও করে দেখি, যখন এটা বাকি আছে এটাও করে দেখি, করে দেখতে কি আছে। আর হাজবেন্ড ওয়াইফ কি করে, তারা একটা চার্চে যাওয়া শুরু করে, কয়েক মাস চার্চে যায়, আর চার্চে যাওয়ার পর স্ত্রী গর্ভবতী হয়, আর তার একটা পুত্র সন্তান জন্ম হয়। কি জন্ম হয়? পুত্র সন্তান জন্ম হয়। তো হাজবেন্ড ওয়াইফ খুব খুশি, স্বামী স্ত্রী খুব খুশি, কারণ কত বছর পরে সন্তান হয়েছে, তাও আবার ছেলে হয়েছে। 10 বছর পরে সন্তান হয়েছে, তাও আবার ছেলে হয়েছে। তো 6 মাস, যখন বাচ্চাটা 6 মাস হয়, তো স্বামী স্ত্রী খুব পয়সা, অনেক টাকা পয়সার মালিক। তো তারা ঠিক করে, আমরা আমাদের আমার ছেলের একটা অনুষ্ঠান করব। তো অনেক বড় জায়গা ভাড়া নেওয়া হয়, অনেক, মানে পুরো শহরকে নিমন্ত্রণ দেওয়া হয়, পুরো শহরকে নেমন্তন্ন দেওয়া হয় ছেলের অনুষ্ঠানে আসার জন্য। তো সবাই ছেলেকে দেখতে আসে, ছেলের জন্য, বাচ্চার জন্য গিফট নিয়ে আসে, খেলনা নিয়ে আসে। তো যেই রুমের মধ্যে বাচ্চাটাকে রাখা হয়েছিল, সেই রুমের মধ্যে গেস্টরা আসে, বাচ্চাটাকে দেখে, খেলনা দেয়, আশীর্বাদ করে, আর কি হয়, ওরা চলে যায়। আর যত গেস্ট, অতিথি বাড়তে থাকে, মা বাবা অতিথিদের সাথে এতটাই বিজি হয়ে যায়, ব্যস্ত হয়ে যায়, মা বাবা ভুলে যায় যে আমার বাচ্চা একলা আছে, আমার 6 মাসের বাচ্চা একলা আছে। তো প্রায় 5-6 ঘন্টার পর মায়ের মনে পড়ে যে আমার সন্তান তো একলা আছে, আর সে দৌড়ে যায় বাচ্চাটাকে দেখতে, কিন্তু বাচ্চাটাকে খুঁজে পায় না। নিজের স্বামীকে ডাকে, যখন স্বামীকে ডাকে, স্বামী কি করে, যেই রুমে বাচ্চাটাকে রাখা হয়েছিল সমস্ত খেলনা বের করতে শুরু করে, যত গিফট পেয়েছিল সব বের করতে শুরু করে। তো দেখে 6 মাসের বাচ্চাটা দোল্লাতে শুয়ে আছে। যখন মা বাবা দেখে 6 মাসের বাচ্চাটা দোল্লাতে শুয়ে আছে, তাদের কি হয়, মনে শান্তি আসে। তো মা কি করে, নিজেকে আটকাতে না পেরে বাচ্চাটাকে কোলে তুলে নেয়। যখন কোলে তুলে নেয়, মা কোলে নেওয়ার পর বুঝতে পারে বাচ্চাটা মারা গেছে। বাচ্চাটা, কারণ খেলনা গিফটে এত রুমটা ভরে গেছিল, বাচ্চা নিঃশ্বাস নিতে পারেনি। আর তার থেকেও বড় যে ব্যাপারটা ছিল, বাচ্চাটা মারা গেছে কারণ মা ভুলে গেছে কিছুক্ষণের জন্য, কয়েক ঘন্টার জন্য, যে আমার কোলের শিশু একলা আছে। কতদিন পরে বাচ্চাটা হলো? কে দিল বাচ্চাটা? কিন্তু তারা রাখতে পারলো না। সেই জন্য বাইবেলে বলছে, যে মা 9 মাস গর্ভে রাখে
সেও ভুলে যেতে পারে, কিন্তু ঈশ্বর তার সন্তানদের কখনো ভুলে না। আমেন। যেই মা 9 মাস গর্ভে রাখতে পারে, যেই মা তার সন্তানদেরকে ভুলে যেতে পারে, কিন্তু ঈশ্বর তার সন্তানদেরকে কখনো ভুলে না। প্রতিবেশীকে বলুন, ঈশ্বর আপনাকে ভুলে যায়নি। অনেক সময় আমরা কি করি, আমি আমার সেবার জীবনে দেখেছি, আমি আমার মণ্ডলীতেও এটাই শেখাই, ক্রিসমাস পালন করো, খুব ভালো কথা, ডেকোরেশন করো, শপিং করো, কেক বানাও, কোনো আপত্তি নেই, এর মধ্যে কোনো অসুবিধা নেই, কিন্তু মনে রাখবে খ্রিস্ট না থাকলে ক্রিসমাসের কোনো মানেও নেই, তাই না? ইফ দেয়ার ইজ ক্রাইস্ট, যদি খ্রিস্ট আছে তবে ক্রিসমাস আছে, তবে বড়দিন আছে। যদি খ্রিস্ট নেই তাহলে ডেকোরেশনেরও কোনো মানে নেই, যদি খ্রিস্ট নেই আপনার কেক বানাবারও কোনো মানে নেই, যদি খ্রিস্ট নেই আপনার ঘর সাজানোরও কোনো মানে নেই। কারণ বাইবেল বলছে যিশু দাঁড়িয়ে দরজায় কি করছে, বলছে দুখানা। অনেক সময় আমি দেখি মানুষ গোশালা বানাতে খুব ব্যস্ত থাকে। আমি শেখাচ্ছিলাম কিছুদিন আগে মণ্ডলীতে, গোশালা বানাতে, যেই গোশালাতে যিশু নেই সেই গোশালা বানিয়েও লাভ নেই। আমেন, হালেলুয়া। যেই গোশালাতে যিশু নেই সেই গোশালা বানিয়ে লাভ নেই। বাইবেল বলছে, প্রকাশিত বাক্য 3 অধ্যায় আপনারা পড়বেন, আপনারা দেখতে পারবেন ঈশ্বর দাঁড়িয়ে কোথায় ঠকঠক করছে, দরজার বাইরে। 2টো গোশালা আমাদের আছে, একটা হচ্ছে আমাদের হৃদয়রূপী গোশালা, ঈশ্বর সবার আগে যেখানে প্রবেশ করতে চায়, ঈশ্বর যেখানে সবার আগে প্রবেশ করতে চায়। আর দ্বিতীয় হচ্ছে আমাদের গৃহ, যেখানে ঈশ্বর থাকতে চায়। আমরা অনেক সময় ভাবি ঈশ্বর স্বর্গে আছে, আমরা অনেক সময় ঘরে অল্টার বানিয়ে রাখি যে ঈশ্বর অল্টারে আছে। আজকে এই বছরের শেষে আমি বলতে চাই, ঈশ্বর স্বর্গেও থাকতে চায় না, ঈশ্বর অল্টারেও থাকতে চায় না, ঈশ্বর আপনার হৃদয়ে আপনার সাথে থাকতে চায়। আমেন। ঈশ্বর আপনার সাথে, আপনার হৃদয়ে, আপনার সঙ্গে, আপনার পরিবারে থাকতে চায়। 2024-এ আমি আজকে বলতে চাই, 2024-এ থেকে আমরা 2025-এ পা দেব, তাই তো? কি নিয়ে যাব 2025-এ? কিন্তু আমি আজকে আপনাদেরকে বলতে চাই, ঈশ্বরকে 2024 থেকে 2025-এ নিয়ে প্রবেশ করুন। এখানে এরকম কেউ বসে নেই যে আপনারা চান না যে আপনাদের জীবনে উন্নতি আসুক, আপনার পরিবারে উন্নতি আসুক, আপনার সমস্যা দূর হোক। এখানে কেউ এরকম বসে নেই যে চায় না। কিন্তু আজকে আমি আপনাদেরকে একটা চাবি দিতে চাই। যদি আপনি ঈশ্বরকে নিয়ে, যদি পবিত্র আত্মাকে নিয়ে যদি আপনি 2024 থেকে 2025-এ প্রবেশ করেন, 2025 আপনার জীবনে অনুগ্রহের বছর হতে চলেছে। আমেন। 2025 আমি আবার ঘোষণা করছি যিশুর নামে, যদি পবিত্র আত্মাকে নিয়ে আপনি যদি 2024 থেকে 2025-এ প্রবেশ করেন, আপনার এই বছর অনুগ্রহের বছর হতে চলেছে। যা কিছু 2024-এ হয়নি, ঈশ্বর সমস্ত কিছু আপনাদের জীবনে 2025-এ করবে। যা কিছু প্রার্থনার উত্তর 2024-এ আসেনি, ঈশ্বর সমস্ত প্রার্থনার উত্তর আপনাকে 2025-এ দেবে। যদি আপনি ঈশ্বরকে নিয়ে, আমরা সমস্ত কিছু চাই, সবকিছু চাই ঈশ্বরের থেকে। প্রভু আমাকে গাড়ি দাও, প্রভু আমাকে বাড়ি দাও, কোনো অসুবিধা নেই। বাইবেল বলছে চাও তোমাকে দেওয়া হবে, কিন্তু সবার আগে পবিত্র আত্মাকে চান, সবার আগে পবিত্র আত্মাকে চান। যদি পবিত্র আত্মা আপনার সাথে আছে, পবিত্র আত্মা আপনার সঙ্গে আছে, আর আপনি পবিত্র আত্মার সাথে আছে, আপনি যা কিছু চাইবেন যিশুর নামে ঈশ্বর আপনার জন্য করবে। আমরা একটা বাক্য যদি দেখি, মথি তার 1 অধ্যায় 18 পদ, কেউ যদি পড়তে পারে। যীশু খ্রিস্টের জন্ম এই রূপে হইয়াছিল, তাহার মাতা মরিয়ম যোসেফের প্রতি বাগদত্তা হইলে তাহাদের সহবাসী পূর্বে জানা গেল তাহার গর্ভ হইয়াছে পবিত্র আত্মা হইতে। আর তাহার স্বামী যোসেফ ধার্মিক হওয়াতে ও তাহাকে সাধারণের কাছে নিন্দার পাত্র করিতে ইচ্ছা না করাতে গোপনে ত্যাগ করিবার মানুষ করিলেন। আমরা যদি আমি দুটো পদ একটু বলতে চাই। আমরা জানি যখন কোনো সন্তানের জন্ম হয়, বায়োলজিক্যালি যতক্ষণ কোনো মা বাবা বা পুরুষ আর মহিলা এক হয় না, ততক্ষণ একটা সন্তান এই পৃথিবীতে আসতে পারে না বায়োলজিক্যালি। কিন্তু যখন আমরা যিশুর জন্ম পড়ি, আমরা জানতে পারি যে পবিত্র আত্মার শক্তি তার উপরে আসে আর মরিয়ম গর্ভবতী হয়। একটা প্রশ্ন আমি করতে চাই, ঈশ্বর যদি চাইতো তাহলে কি মরিয়ম বিয়ের পরে গর্ভবতী হতে পারতো না? কখনো ভেবেছেন আপনারা?
আমি একদিন রাত্রির বেলা প্রার্থনা করছিলাম, আমার হঠাৎ মনে হলো যেন এই প্রশ্নটা কেউ আমাকে করছে। যদি ঈশ্বর চাইতো, ঈশ্বর চাইছিল, পিতা ঈশ্বর চাইছিল যে যিশুর জন্ম হোক, তো এরকম কি হতে পারতো যে বিয়ের পরে যিশু জন্ম নিতে পারতো, মরিয়ম আর জোসেফের বিয়ের পরে? আচ্ছা, বিশ্বাস করতো না, ঠিক। আর কিছু? আর কিছু কেউ? কারেক্ট। ঈশ্বর পবিত্র, বলুন ঈশ্বর পবিত্র। ঈশ্বর পবিত্র। আপনারা যদি বাইবেল পড়বেন, বাইবেল বলছে যে মনুষ্য হচ্ছে পাপী, যিশুর রক্তে আমাদের পাপ ক্ষমা হয়েছে, ঠিক আছে, কিন্তু মানুষ হচ্ছে পাপী। বলছে ঈশ্বর চেয়েছিল যেন তার পুত্রের জন্ম পবিত্রভাবে হয়, সেই জন্য পবিত্র আত্মার শক্তি মরিয়মের ওপর নেমেছিল, আর মরিয়ম গর্ভবতী হয়েছিল। বাগদত্তা মানে কি? এঙ্গেজমেন্ট হয়েছিল, এখনো অব্দি বিয়ে হয়নি, এঙ্গেজমেন্ট হয়েছিল। ঈশ্বর চাইছিল তার পুত্র সন্তান পবিত্রভাবে পৃথিবীতে আসুক, পবিত্র রূপে এই জগতে আসুক, তাই তো? পবিত্র রূপে। আজকে প্রথম জিনিস আমি যেটা বলতে চাই, আপনারা পুরাতন নিয়মে পড়বেন, যখন লেখা আছে ঈশ্বর বলছে, বাইবেল বলছে, ঈশ্বর বলছে আমি সদা প্রভু পবিত্র, তাই তুমিও পবিত্র হও। ঈশ্বর বলছে আমি সদা প্রভু পবিত্র, তুমিও পবিত্র হও। আজকে মানুষের জীবনে আমরা অনেক সময় প্রভুকে বলি, প্রভু চাইছে না, যিশু বাবা করছে না, বা যিশু করছে না, প্রভু করছে না। আমি আজকে একটা কথা বলতে চাই, বাইবেল বলছে ঈশ্বর হচ্ছে মঙ্গলের ঈশ্বর, ঈশ্বর কোনোদিন অমঙ্গলের পরিকল্পনা করতেই পারে না। কিন্তু আজ মনুষ্য জাতি পবিত্র নয় বলে আজকে আমাদের জীবনে এত কষ্ট, এত রোগ, এত সমস্যা, কারণ মনুষ্য জাতি পাপের মধ্যে। অনেক সময় আমরা যিশুকে জানার পরেও আমরা পাপের মধ্যে জীবন যাপন করি, বুঝতে পারছেন? অনেক সময় আমরা যিশুকে জানার পরেও পাপের মধ্যে জীবন যাপন করি। অনেক সময় আমরা যিশুকে জানার পরেও, বাক্য জানার পরেও আমরা প্রভুর পথে চলি না। যদি বাক্য বলছে ডান দিকে চলো, আমরা বা দিকে চলি, বাক্য বলছে সোজা চলো, আমরা পেছনে চলি। আজকে অনেক ধরনের পাপ আমরা জগতে দেখতে পাই, অনেক ধরনের নোংরামি আমরা জগতে দেখতে পাই। আজ দেখতে পাই মানুষ মানুষকে ঠকাচ্ছে, মানুষ মানুষকে চিট করছে, মানুষ মানুষকে ঠকাচ্ছে। কোথাও যদি 1 টাকা খরচা হচ্ছে, মানুষ বলছে 10 টাকা খরচা হচ্ছে। কোথাও যদি 10 টাকা খরচা হচ্ছে, মানুষ বলছে 100 টাকা খরচা হচ্ছে। এটাও ঠকানো। অনেক সময় আমি মানুষকে এটা বলতে শুনেছি, কারোর ভালোর জন্য যদি মিথ্যে কথা বলা হয় তাহলে ওটা পাপ নয়। বাইবেল বলছে মিথ্যে আপনি কারোর ভালোর জন্য বলুন বা নিজের ভালোর জন্য বলুন, মিথ্যা মিথ্যা, যেটা ঈশ্বরের দৃষ্টিতে পাপ সেটা পাপ। আজকে প্রথম জিনিস আমি যেটা আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি চান 2025 আপনাদের জীবনে আশীর্বাদকে নিয়ে আসুন, বছরের শেষে সবার আগে এটা প্রার্থনা করুন, প্রভু তুমি আমাকে পবিত্র করো, প্রভু তুমি আমাকে পবিত্র করো। দেখুন আমার মধ্যে কি আছে সেটা, এটা সব থেকে ভালো কে জানে জানেন? দুজন। একটা আমি নিজে জানি, আর একটা আমার ঈশ্বর জানে। ঠিক একই ভাবে আপনাদের মধ্যে কি আছে সব থেকে ভালো দুজন জানে, আপনি জানেন আর আপনার ঈশ্বর জানে। হতে পারে 2024-এ অনেক কিছু ভুল করেছেন, হতে পারে 2024-এ জেনে শুনে অজান্তে অনেক কিছু ভুল হয়ে গেছে, কিন্তু আজকে আমি বলতে চাই, যখন এই জায়গাতে বসে আছেন, এখানে ঈশ্বরের উপস্থিতি, কারণ আমি দেখছিলাম এখানে 25-26 দুদিন প্রার্থনা হয়েছে, তো আমি বিশ্বাস করি যেই জায়গায় 2 কি 3 জন থাকে সেখানে পবিত্র আত্মা উপস্থিত থাকে। তো যখন এই জায়গাতে বসে আছেন, যখন এই জায়গাতে বসে আছেন, আজকে বলুন প্রভু তুমি আমাকে পবিত্র করো। আমি যেইভাবে 2024-এ ছিলাম, আমি 2025-এ ওইভাবে প্রবেশ করতে চাই না, আমি পবিত্র হতে চাই। সকলে ডান হাত তুলি একবার, আপনারা বলতে পারেন আমার সাথে যে প্রভু তুমি আমাকে পবিত্র করো। জোরে বলুন, প্রভু তুমি আমাকে পবিত্র করো, প্রভু তুমি আমাকে পবিত্র করো। আমি অপবিত্র হয়ে না প্রভু, আমি পবিত্র হয়ে প্রভু আমি নতুন বছরে প্রবেশ করতে চাই। আমেন। ঈশ্বর চায়, প্রথম জিনিস যেটা আমি বলতে চাই, ঈশ্বর চায় যেন আমি আর আপনি পবিত্র হই। কেন? কারণ আমাদের ঈশ্বর পবিত্র। দ্বিতীয় জিনিস যেটা আমি আপনাদেরকে শেখাতে চাই, যখন আপনারা পরের পথটা শুনলেন, মরিয়ম কিভাবে গর্ভবতী হয়েছিল একটু বলি। মরিয়ম কিভাবে গর্ভবতী হয়েছিল?
স্বর্গদূত কি বলেছিল? পবিত্র আত্মার শক্তি তোমার উপরে আসিবে, আর তুমি যতক্ষণ আপনি পবিত্র হবেন না, পবিত্র আত্মার শক্তি আপনার উপরে আসবে না। বুঝতে পারছেন? যতক্ষণ আপনি পবিত্র হবেন না, পবিত্র আত্মার শক্তি আপনার উপরে আসবেন না। আমি হয়তো কারোর বিষয় পরচর্চা, পরনিন্দা করছি, আর আমি এসে প্রার্থনা করছি পবিত্র আত্মার শক্তি আমার উপর আসবে। আমি মিথ্যে কথা বলছি, কিন্তু আমি প্রার্থনা করছি পবিত্র আত্মার শক্তি আমার উপরে আসবে। বাক্যের বিরুদ্ধে আমি চলছি, আমি বাক্যের বিরুদ্ধে চলছি, কি পবিত্র আত্মার শক্তি আমার উপরে আসবে? বলছে যখন আপনি পবিত্র হবেন, যখন আপনি কি হবেন? যখন আপনি পবিত্র হবেন, তখন পবিত্র আত্মার শক্তি আপনার উপর আসবে। আর যখন পবিত্র আত্মার শক্তি আপনার উপরে আসবে, আপনি হয়তো কোনো সমস্যার মধ্যে আছেন, আপনি ভাবছেন এই সমস্যার কোনো সমাধান নেই, যখন পবিত্র আত্মার শক্তি আসবে সেই সমস্যার সমাধানও আসবে। আমেন। হয়তো কোনো শরীর খারাপ আছে, কোনো রোগ আছে, ডাক্তার বলছে ঠিক হবে না, হয়তো আপনার রিপোর্ট বলছে ঠিক হবে না। আজকে আমি বলতে চাই, যখন পবিত্র আত্মার শক্তি আসবে আপনি সুস্থ হয়ে যাবেন। বলছে যা মনুষ্যের জন্য অসম্ভব তা ঈশ্বরের জন্য সম্ভব। প্রতিবেশীকে বলুন, যা মনুষ্যের জন্য অসম্ভব তা ঈশ্বরের জন্য সম্ভব। বলুন আপনার প্রতিবেশীকে, যা মনুষ্যের জন্য অসম্ভব তা ঈশ্বরের জন্য সম্ভব। যা কিছু আপনি ভাবছেন অসম্ভব, যদি আপনি পবিত্র জীবন যাপন করছেন, ঈশ্বরের সাথে আছেন, ঈশ্বরের হাত ধরে আছেন, আমি আপনাকে বলতে চাই যখন পবিত্র আত্মার শক্তি আসবে, ঈশ্বরের শক্তির দ্বারা আপনি উদ্ধার পাবেন, ঈশ্বরের শক্তির দ্বারা আপনি সুস্থ হবেন, পবিত্র আত্মার শক্তির দ্বারা আপনার যা কিছু সমস্যা থাকবে সমাধান হয়ে যাবে যখন আপনি পবিত্র হবেন। তৃতীয় জিনিস আমি বলতে চাই, এই নতুন বছরে প্রবেশ করার আগে এখন থেকে ওটাকে হ্যাবিট বানান। প্রথম জিনিস আমি কি বললাম? পবিত্র হতে হবে। যখন আপনি পবিত্র হবেন, আত্মা আপনার উপরে আসবে। দ্বিতীয় জিনিস আমি বলতে চাই, নতুন বছরে প্রবেশ করার আগে এটা যদি এখন থেকে আপনারা হ্যাবিট বানাবেন, এখন থেকে আপনারা প্র্যাকটিস করবেন, দেখবেন 2025-এ গিয়ে ঈশ্বর আপনাদের জীবনে বড় বড় কাজ করবে। যদি আমরা লুক লিখিত সুসমাচার তার 18 অধ্যায় খুলি, 18 অধ্যায় 1 পদ। আর তিনি তাহাদিগকে এই ভাবের একটি দৃষ্টান্ত কহিলেন যে তাহাদের সর্বদাই প্রার্থনা করা উচিত। ব্যাস, থ্যাংক ইউ। তাহাদের কি করা উচিত? তাহাদের কি করা উচিত? তাহাদের কি করা উচিত? কখন করা উচিত? কখন করা উচিত? প্রতিবেশীকে বলুন সর্বদা প্রার্থনা করা উচিত। সর্বদা প্রার্থনা করা উচিত। বলুন বলুন প্রতিবেশীকে বলুন সর্বদা প্রার্থনা করা উচিত। যে চাবিটা আমি আপনাদেরকে দিতে চাই, আমরা প্রার্থনা কখন করি জানেন? যখন সমস্যায় পড়ি, যখন বিপদে পড়ি, যখন প্রভুর থেকে কিছু চাই, তখন প্রার্থনা করি। আমি আজকে বলতে চাই, বিপদে পড়ার আগে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। হালেলুয়া। আমি বিপদে পড়ে কেন ঈশ্বরের কাছে আসব? আমি বিপদে পড়ার আগে ঈশ্বরের কাছে আসবো, যেন আমাকে বিপদে পড়তে না হয়। বুঝতে পারছেন? আমি বিপদে পড়ে কেন ঈশ্বরকে ডাকবো? কেন আমি ডাকবো আর ঈশ্বর আমাকে ভাববে যে আমি বিপদে পড়ে ঈশ্বরকে ডাকছি? বিপদ আসার আগে আমি ঈশ্বরকে ডাকবো। প্রথম জিনিস। দ্বিতীয় জিনিস এটা আমি বলতে চাই, যদি আপনারা চান 2025 আপনাদের জীবনে একটা আশীর্বাদের বছর হোক, সর্বদা প্রার্থনা করুন। প্রত্যেক বিষয়ের জন্য প্রার্থনা করুন, ছোট ছোট বিষয়ের জন্য প্রার্থনা করুন। আমি যেহেতু হিন্দু পরিবার থেকে এসেছি, আমি জানি যেই মানুষ বিপদ আসে, যেই সমস্যা আসে, অনেক জায়গায় দৌড়াতে শুরু করে, কিন্তু কোনো সমাধান হয় না। আমি আজকে বলতে চাই আপনাদেরকে, একমাত্র সমাধান যিশুর নামে। একমাত্র সমাধান যিশুর নামে। আকাশের নিচে পৃথিবীর ওপরে একটাই নাম দেওয়া হয়েছে, যেটা হচ্ছে যিশু নাম। বলছে সেই নামেই আমাদের উদ্ধার দেওয়া আছে। যেহেতু আমি ব্রাহ্মণ পরিবার থেকে প্রভুকে জানি, তো 2010-এ, এটা আমার জীবনের একটা সাক্ষ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই। 2010-এ আমার বাবার ওপরে কেউ তন্ত্রমন্ত্র করে। যখন 2010-এ আমার বাবার ওপর তন্ত্রমন্ত্র করে, আমরা 3টে হসপিটাল চেঞ্জ করি। কটা হসপিটাল? আর 3টে হসপিটালেরই ডাক্তার বলে
যে আপনার বাবা বাঁচবে না। ভালো করে শুনবেন, 3টে হসপিটালেই ডক্টর বলে আপনার বাবা বাঁচবে না। আজকে আমার মা বাবা সবাই প্রভুতে এসছে, আজকে তারা মূর্তি পুজো ছেড়ে দিয়ে তারা প্রভু যিশুর সেবা করে। তো ওই সময় আমার মা বাবা যিশুকে জানছিল, তো আমার মাকে আমি কখনো আটকাইনি। আমার মা সবকিছু করেছে, যেখানে যেখানে যাওয়ার ছিল সবকিছু করেছে, যাকে যাকে ডাকার ছিল সবকিছু ডেকেছে, কিন্তু কোনো ফল পাইনি। উল্টে কি হয়েছে, ঘরে যত টাকা ছিল সমস্ত টাকা শেষ হয়ে গেছে। আমি সবার আগেই বললাম না, এখনকার দিনে মানুষ মানুষকে বেশি ঠকাচ্ছে। বিশেষ করে আপনারা দেখতে পারবেন, বাইরের লোকেরা তো ঠকায়, কিন্তু অনেক সময় নিজেদের লোকেরাও আমাদেরকে ঠকায়। বুঝতে পারছেন, নিজেদের লোকেরাও আমাদেরকে ঠকায়। তো সমস্ত টাকা পয়সা সমস্ত কিছু শেষ হয়েছে। তো আমি আমার মাকে একটা কথা বলি, এখনো কোথাও যাওয়া বাকি আছে, এখনো কোনো দরজা খোলা আছে, তো ট্রাই করে নাও, কারণ শেষ দরজা আরেকটা আছে যেখানে তোমাকে যেতে আছে। তো আমার মা কাঁদে খুব, কারণ 3টে ডক্টরই বলেছিল আমার বাবা বাঁচবে না। কারণ আপনারা জানেন ডাক্তাররা তন্ত্র মন্ত্র ভূত প্রেত এইসবে বিশ্বাস করে না। তো আমার মা কাঁদছিল, আমার মা বলছে যে না আর কিছু করার নেই। তো ওই সময় আজকে ঈশ্বর আমাকেও নিজের সেবা দিয়েছে, আমার নিজের চার্চ আছে, কিন্তু ওই সময় আমি একটা আপনাদের মতনই বিশ্বাসী ছিলাম। তো আমি যার হাত ধরে প্রভুকে চিনি, আমি যার হাত ধরে প্রভুকে পাই, আমার যিনি মেন্টর, আমার যিনি লিডার, আমি তাকে বলি যে আমার বাবার খুব শরীর খারাপ, আপনি এসে প্রার্থনা করে যান। আর আমার যিনি লিডার উনি আসে আমার বাবার জন্য প্রার্থনা করে যায়। 2010-এ 3টে ডাক্তার প্রেসক্রিপশনে লিখে দিয়েছিল ইনি 2 থেকে 2.5 মাস বাঁচবে। 2024 শেষ হতে চলেছে, আমার বাবা এখনো বেঁচে রয়েছে। বুঝতে পারছেন, 2024 শেষ হতে চলেছে, সেই 2010 থেকে আজকে 2024-এর শেষে আমরা উপস্থিত। ঈশ্বর আমার বাবাকে এখনো বহন করে নিয়ে চলেছে। আমি আজকে কি বলতে চাইছি আপনাদেরকে, সর্বদা প্রার্থনা করুন। কারণ গীত সংহিতা 121-এ লেখা আছে, আমার সাহায্য কোথা হইতে আসিবে, আমার সাহায্য সদা প্রভু হইতে আসে। আমি আপনাদেরকে বলতে চাই, কোনো মানুষ আপনাকে সাহায্য করতে পারবে না। আপনি যার উপরে ভরসা করবেন, আপনি ভাববেন যে এই মানুষটা সাহায্য করবে, সেই মানুষটাই সবার আগে আপনাকে ছেড়ে দিয়ে চলে যাবে। কিন্তু যদি আপনি ঈশ্বরের উপর ভরসা রাখবেন, ঈশ্বর কোনোদিন আপনাকে ছেড়ে যাবে না। বুঝতে পারছেন, ঈশ্বর কোনোদিন আপনাকে ছেড়ে যাবে না। বলছে ধন্য সেই ব্যক্তি যে ঈশ্বরের উপর নির্ভর করে, আর অভিশপ্ত সেই ব্যক্তি যে মানুষের উপর নির্ভর করে। আপনারা কি হতে চান, অভিশপ্ত হতে চান না ধন্য হতে চান? ধন্য হতে চান না? আমি বলতে চাই 2024-এর শেষে মানুষের ওপর ভরসা করবেন না, টাকা পয়সার ওপর ভরসা করবেন না, ঈশ্বরের ওপর ভরসা করুন। যে ঈশ্বর এত দূর নিয়ে এসছে সেই ঈশ্বর আপনাকে আগেও নিয়ে যাবে। আমেন। যে ঈশ্বর আপনাকে এখন এত দূর নিয়ে এসছে সেই ঈশ্বর আপনাকে আগেও নিয়ে যাবে। যদি আরেকটা বাক্য পড়ি, 1 থেসলোনিয় 5:17 সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো। ব্যাস, থ্যাংক ইউ। কেমনি প্রার্থনা করো, কেমনি প্রার্থনা করো? আগের বাক্যটায় কি পড়লাম? লুক 18:1-এ সর্বদা, সর্বদা মানে সতত। ঈশ্বর কি বলছে? প্রত্যেক পরিস্থিতিতে প্রার্থনা করো। বুঝতে পারছেন, যিশু এই জন্য আসেনি যে আমরা প্রার্থনা না করি। যিশু এসেছিল যেন তার নামের দ্বারা যখন আমরা প্রার্থনা করি যেন আমরা ঈশ্বরের সাথে কানেক্ট হতে পারি। বুঝতে পারছেন, সর্বদা প্রার্থনা করুন। প্রবলেমে পড়ে প্রার্থনা করবেন না, অসুস্থ হয়ে প্রার্থনা করবেন না, কিন্তু বিপদ আসার আগে ঈশ্বরের কাছে যান আর ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। কারণ বাইবেল বলছে যে ঈশ্বরের কাছে আসে, ঈশ্বরও তার কাছে আসে। যাকব 4:8 লেখা আছে, আপনারা বাড়িতে গিয়ে পড়তে পারেন। যে ঈশ্বরের কাছে আসে, জোরে বলি, আমি বলবো যে ঈশ্বরের কাছে আসে, বাকিটা আপনারা বলবেন। যে ঈশ্বরের কাছে আসে, যারা সামনে বসে আছে কেউ বলছে না। যে ঈশ্বরের কাছে আসে, যে ঈশ্বরের কাছে আসে, যে ঈশ্বরের কাছে আসে। প্রতিবেশীকে বলুন 2025-এ ঈশ্বরের কাছে আসো। প্রতিবেশীকে বলুন 2025-এ ঈশ্বরের কাছে আসো। ঠিক আছে? প্রথম জিনিস, যদি আপনারা আশীর্বাদের বছরে প্রবেশ করতে চান, আপনাকে প্রত্যেক মুহূর্তে কি করতে হবে?
প্রার্থনা করতে হবে, ঈশ্বরের কাছে আসতে হবে। দ্বিতীয় জিনিস, প্রথমে কি বলেছি? পবিত্র হতে হবে। কি বলেছি 1 নম্বরে? জোরে বলি, কি হতে হবে? কারণ যখন পবিত্র হব তখনই পবিত্র আত্মার শক্তি আসবে। আর যেই পবিত্র আত্মা তখন কাজ করেছিল, সেই পবিত্র আত্মা আজও কাজ করতে পারে। প্রথম জিনিস কি হতে হবে? দ্বিতীয় জিনিস কি করতে হবে? অবিরত প্রার্থনা করতে হবে, ঈশ্বরের কাছে আসতে হবে। তৃতীয় জিনিস কি করতে হবে? তৃতীয় জিনিস উপবাস করতে হবে। উপবাস মানে ঈশ্বরের হাত মোড়ানো নয়, বুঝতে পারছেন? অনেক সময় আমরা যখন উপবাস করি, আমরা ভাবি যে আমি উপবাসে এসেছি, প্রভু আমাকে দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। বুঝতে পারছেন? উপবাস করা মানে প্রভুর হাতটাকে মুড়িয়ে এটা বলা না যে আমাকে দিতে হবে। উপবাস করা মানে কি? যে প্রভু আমি তোমার কাছে নত নম্র হয়ে এসেছি। বুঝতে পারছেন? যখন আমরা উপবাস করে আসছি প্রভুর কাছে, আমরা কিসের জন্য আসছি? যেন প্রভুর দয়া, প্রভুর অনুগ্রহ আমাদের ওপর, আমাদের পরিবারের ওপর আসে। যখন আমরা উপবাস করছি, আমরা কি ঈশ্বরকে বলছি? যে প্রভু আমি নম্র হয়ে তোমার কাছে এসছি। বুঝতে পারছেন? তৃতীয় জিনিস যেটা আমি বলতে চাই, উপবাস করতে। মথি 6 অধ্যায়তে লেখা আছে, আপনারা বাড়িতে পড়তে পারেন। যদি মথি 6 অধ্যায় পড়বেন, ওখানে 17 পদে 18 পদে যিশু কি বলছে? কি বলছে যিশু? উপবাস করো। যদি না, ওখানে এটা লেখা নেই যদি তুমি উপবাস করো, ওখানে লেখা আছে যখন তোমরা উপবাস করো। কি লেখা আছে? তার মানে যদি আসতো, তার মানে প্রভু বলতে চাইছিল তুমি চাইলেও করতে পারো, না চাইলেও করতে পারো। কিন্তু ওখানে বলেছে যখন তোমরা উপবাস করবে। তার মানে ঈশ্বর আমাদেরকে বলছে উপবাস করতে, কারণ আমরা জানি সে স্বয়ং ঈশ্বর ছিল, কিন্তু সে স্বয়ং উপবাস করেছিল। সে প্রবেশ করার আগে যে কটা দিন পারেন, আপনি যদি একটা দিন পারেন, একটা দিন উপবাস করুন। আপনি যদি 2 দিন পারেন, আপনি উপবাস করুন, প্রভুর দয়ার জন্য, প্রভুর অনুগ্রহের জন্য, নিজের পরিবারের জন্য। ঠিক আছে? যেন ঈশ্বরের অনুগ্রহ, আশীর্বাদ আপনার জীবনে নেমে আসে। তৃতীয় জিনিস যেটা করতে হবে, উপবাস করতে হবে। একটা বাক্য যদি একটু তাড়াতাড়ি দেখবো, যিশাইয় তার 58 অধ্যায় 8 পদ। ইহা করিলে অরিণের ন্যায় তোমার দীপ্তি প্রকাশ পাইবে। কি বলছে? ইহা করিলে, কি করিলে? কি করিলে? কি করিলে? জোরে বলি। ইহা করিলে অরুণের ন্যায়। অরুণ কাকে বলে? সূর্য। বলছে যেইভাবে সূর্যের আলো প্রকাশ পায়, ঈশ্বরের আলো তোমার জীবনে, তোমার পরিবারে প্রকাশ পাবে। আমেন। অনেক সময় শয়তান কি করে? আমাদেরকে অন্ধকারের মধ্যে রাখে। অনেক সময় শয়তান কি করে? আমাদেরকে অনেক কিছু প্রলোভনের মধ্যে রাখে। কিন্তু আমি আজকে বলতে চাই, যখন আপনারা উপবাস করে ঈশ্বরের কাছে আসবে, সমস্ত অন্ধকার দূর হয়ে যাবে আর ঈশ্বরের আলো প্রকাশ পাবে। আমেন। তো প্রথম জিনিস যেটা বলতে চাই, যখন আপনি উপবাস করেন, অরুণের ন্যায় ঈশ্বরের আলো আপনার জীবনে, আপনার পরিবারে প্রকাশ পায়। বুঝতে পারছেন? যখন আপনি উপবাসের সাথে আসেন, অনেক সময় দেখবেন, আপনারা হয়তো শুনেছেন, যদি বাবার মাথায় টাক থাকে, তাহলে দাদুর মাথাতেও টাক থাকে, ছেলের মাথাতেও টাক থাকে, তাই না? এটা কি? বংশ পরম্পরাগত। অনেক সময় শয়তান কি করে? বংশ পরম্পরাগত অভিশাপ আমাদের জীবনে নিয়ে আসে, বন্ধন আমাদের জীবনে নিয়ে আসে। কিন্তু যখন আপনি উপবাসের সাথে ঈশ্বরের কাছে আসেন, ঈশ্বর এক একটা বন্ধনকে যিশুর নামে ভেঙে দেয়। আমেন। এক একটা অন্ধকার দূর হয়ে যায়। তাই আমি আপনাদেরকে বলতে চাই, 2025-এও প্রবেশ করার পর অ্যাটলিস্ট মাসে একটা উপবাস করুন। অ্যাটলিস্ট মাসে একটা উপবাস করুন। বুঝতে পারছেন? মাসে অ্যাটলিস্ট একটা উপবাস করুন। যখন আপনি উপবাস করবেন, নিজেকে নত নম্র করবেন, যখন প্রার্থনা করবেন, দেখবেন ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের কাজ আপনার জীবনে, আপনার পরিবারে হচ্ছে। দ্বিতীয়, তোমার আরোগ্য শীঘ্রই অঙ্কুরিত হইবে। বলছে যখন তুমি উপবাসের সাথে প্রার্থনা করবে, ডাক্তার হয়তো বলেছে এই রোগটা ঠিক হবে না। আমি আমার মিনিস্ট্রি লাইফে, আমার সেবার জীবনে আমি অনেক মানুষকে দেখেছি যারা ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়। আমাকে বলে, পাস্টার বাবু একটু প্রার্থনা করে দিন পাস্টার বাবু, আমি রাত্রিরে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছি, কিন্তু ঘুম
কিন্তু তারা যখন যিশুর কাছে এসছে, তারা যখন যিশুর নামে বিশ্বাস করেছে, তারা যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করেছে, আজকে তারা ঘুমের ওষুধ না খেয়ে শান্তিতে রাত্রিবেলা ঘুমাতে পারছে। যখন আপনি উপবাস করবেন, ঈশ্বর কি করবে? আপনাকে সুস্থ করবে। বুঝতে পারছেন? যখন আপনি উপবাস করবেন, ঈশ্বর আপনাকে শারীরিকভাবে, আত্মিকভাবে কি করবে? ঈশ্বর আপনাকে সুস্থ করবে। তারপর আর তোমার ধার্মিকতা তোমার অগ্রগামী হইবে। বলছে ঈশ্বরের ধার্মিকতা আপনার আগে আগে চলবে। ভালো করে বুঝুন। অনেক সময় আমি অনেক মানুষকে বলতে শুনেছি যে আমি এটা ছাড়তে চাইছি কিন্তু ছাড়তে পারছি না। আমি যেখান থেকে বেলেঘাটায় থাকি, ওখানে একটা ঘটনা ঘটে, আমি একটুখানি বলতে চাই আপনাদেরকে। একজন কাকু ছিল যিনি প্রার্থনাতে আসতো। তো একদিন আমাদের উপবাসের প্রার্থনা ছিল, তো উনি বলে যে আমি কিছু বলতে চাই। তো ওখানে আরেকজন প্রভুর দাস ছিলেন, বলছে হ্যাঁ আমি খৈনি খাই। উনি প্রার্থনাতে আসে কিন্তু উনি কি খায়? উনি খৈনি খায়। বলছে আমি ছাড়তে চাইছি। কি বলছে? আমি ছাড়তে চাইছি কিন্তু আমি ছাড়তে পারছি না। আমার খুব খারাপ লাগছে, আমি প্রার্থনা করছি কিন্তু আমি ছাড়তে পারছি না, কিন্তু আমি পবিত্র হতে চাই। সেই কাকু সেই প্রভুর দাসকে বলে আমি পবিত্র হতে চাই। তোমার এখনো মনে আছে, উনি ওনাকে, প্রভুর দাস ওনাকে একটা সাজেশন দেয়। আপনারা পালস লজেন্স দেখেছেন? পালস পালস খেয়েছেন? পালস খেয়েছেন? বলছে তুমি পকেটে পালস রাখবে। পালস কি রাখবে? বলছে যখনই তোমার খৈনি খেতে ইচ্ছা করবে, তুমি পকেট থেকে পালস বের করবে আর খাবে। কিন্তু সবার আগে তোমাকে কি করতে হবে? তুমি প্রত্যেক শুক্রবার করে উপবাস করো আর পবিত্র আত্মার কাছে সাহায্য চাও, যেন আমি এই খৈনিটা ছাড়তে পারি। ঠিক 1 থেকে 2 মাস পরে আবার উপবাসের প্রার্থনা ছিল, আর আমরা জিজ্ঞাসা করি কারোর কোনো সাক্ষ্য আছে? কেউ কোনো সাক্ষ্য দিতে চায়? তো এই কাকু সবার আগে হাত তোলে যে আমি সাক্ষ্য দিতে চাই। তো আমরা ডাকি, ঠিক আছে সামনে এসে সাক্ষ্য দিন। কি সাক্ষ্য দিচ্ছে জানেন? যেই মানুষ 1 থেকে 1.5 মাস আগে খৈনি খেত, সেই মানুষ 1 থেকে 1.5 মাস পরে খৈনি খাওয়া বন্ধ করে দিয়েছে। আমেন। 1 থেকে 1.5 মাস পরে খৈনি খাওয়া বন্ধ করে দিয়েছে, যখন সে উপবাসের সাথে প্রার্থনা করেছে। ঈশ্বরের বাক্য বলছে ঈশ্বরের ধার্মিকতা আমাদের আগে আগে চলবে। অনেক সময় আমরা অনেক কিছু ছেড়ে দিতে চাই কিন্তু আমরা করে উঠতে পারি না। আজকে আমি আপনাদেরকে বলতে চাই, উপবাস করুন। যখন আপনারা উপবাস করবেন, যা কিছু আপনারা যেখানে যেখানে আপনারা কমজোর, যেখানে যেখানে আপনারা কিছু ছাড়তে পারছেন না, আপনারা চাইছেন না করতে কিন্তু হয়ে যাচ্ছে, আমি গ্যারেন্টি দিচ্ছি পবিত্র আত্মার সাহায্য করবে আর সেই জায়গা থেকে আপনাকে বের করবে। বলছে সদা প্রভুর প্রতাপ তোমার পশ্চাৎবর্তী হইবে। আপনারা যখন বাইবেল পড়বেন আপনারা দেখতে পারবেন মোশি 40 দিন কোথায় ছিল? পাহাড়ে ছিল। যখন 40 দিন পরে সে পাহাড় থেকে নাবে, সে কিভাবে নাবে? বলছে সে একটা কাপড় নেয়, একটা কাপড় নিয়ে মুখে দিয়ে সে নাবে। কেন? কি কারণ ছিল? কারণ তার মুখ থেকে এত জ্যোতি বেরোচ্ছিল, তার মুখ থেকে এত প্রকাশ বেরোচ্ছিল যে মানুষ, ইসরায়েলের লোকেরা ভয়েতে তাকাতে পারছিল না। ইসরায়েলের লোকেরা ভয়েতে তাকাতে পারছিল না, ভাবছিল কি হয়েছে। কি কারণ ছিল এই জ্যোতি বেরোবার? এটা ফেয়ার এন্ড লাভলি ছিল না, এটা গার্নিয়ার ছিল না, এটা পন্ডস ছিল না, তাহলে এটা কি ছিল? বলছে ও যে 40 দিন ঈশ্বরের সাথে সময় কাটিয়েছিল উপবাসের সাথে। আমি একদিন বাইবেল পড়ছিলাম, আমি ভাবছিলাম যখন ও ঈশ্বরের সাথে সময় কাটাচ্ছিল, মোশির কি খিদে পায়নি? কতজন বলতে পারেন যে খিদে পেয়েছে কি পায়নি? কিছু কারেক্ট, খিদে পায়নি। কেন পায়নি? কারণ স্বয়ং মান্না ঈশ্বর নিজের মুখ থেকে বলছে আর ও শুনছে। সেই জন্য যিশু কি বলেছিল? মানুষ কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ থেকে নির্গত বাক্যে বাঁচিবে। আমেন। মানুষ কেবল রুটিতে বাঁচিবে না, ঈশ্বরের মুখ থেকে নির্গত বাক্যে বাঁচিবে। যখন মোশি ঈশ্বরের সাথে 40 দিন উপবাস কাটিয়ে ওপর থেকে নামছে, উপবাস কাটিয়ে ওর চেহারা থেকে কি বেরোচ্ছে? লাইট বেরোচ্ছে। যখন আপনারা উপবাসের সাথে ঈশ্বরের সাথে সময় কাটাবেন, আমি বলতে চাই আপনার জীবন থেকে, আপনার প্রভুর থেকে, আপনার পরিবার থেকে প্রভুর মহিমা প্রকাশ পাবে। আপনি বুঝতে পারবেন না, কিন্তু লোকেরা দেখবে যে এর জীবনে কোনো কাজ হচ্ছে, এর পরিবারে কোনো কাজ হচ্ছে, আর মানুষ এসে আপনাকেও জিজ্ঞাসা করবে। বুঝতে পারছেন?
3 নম্বর জিনিস যেটা আমি বলতে চাইছিলাম, উপবাস। 4 নম্বর জিনিস যেটা আমার লাস্ট পয়েন্ট বলার, বাইবেল বলছে, যিশু বলছে নেওয়ার থেকে ভালো, নেওয়ার থেকে ভালো। আজ মানুষ, আমি দেখেছি অনেক সময়, আপনারা অনেক ভালো মানুষ আমি বিশ্বাস করি, যদিও আমি আপনাকে চিনি না, অনেক সময় আমি দেখেছি যেই নোটগুলো মুদির দোকানে চলে না, যেই কয়েনগুলো মুদির দোকানে চলে না, সেই কয়েনগুলো কোথায় যায় বলুন তো? নোটগুলো দানের ব্যাগে। আমরা দিই ছেঁড়া নোট, আমরা দিই রং লাগানো নোট, কিন্তু আমরা আশা করি প্রভু অনেক দেবে, তাই না? অনেক সময় আমরা ভাবি যে আমার দানে পাদ্রী বাবুর চলছে। আজকে আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের দানে পাদ্রী বাবুর চলছে না, ঈশ্বরের অনুগ্রহে পাদ্রী বাবুর চলছে। বুঝতে পারছেন? আপনার কাজ হচ্ছে দেওয়া। আমি যে কোনো বোন এখানে দাঁড়িয়ে বাক্য দিয়েছে, মালাকি 3 অধ্যায় শুনেছেন, আপনারা ছিলেন ওই সময় সকালে, আমি কিন্তু ওই ঘরে শুয়ে কিন্তু আমি মালাকি 3 অধ্যায় শুনেছি। কি বলছে মালাকি 3 অধ্যায়? ওই বোন দাঁড়িয়ে এখানে একটা বাক্য দেয়, প্লাস পাদ্রী বাবু হয়তো বলে যে আমাদেরকে মাইক নিয়ে শিখতে হবে কিভাবে। আমি শুয়ে শুয়ে কিন্তু সব শুনেছি ওখানে। তো আপনারা বলুন আমাকে, মালাকি 3 অধ্যায়ে কি বাক্য দেয় সেই বোন? কোথায় দিতে? সেই ভান্ডারটা কোথায়, ওপরে না নিচে? আমি একটা ছোট জিনিস আপনাদেরকে বলতে চাই, আপনার কাজ হচ্ছে আপনার পাদ্রী বাবুকে দেওয়া, আপনার কাজ হচ্ছে আপনার মণ্ডলীকে দেওয়া। অনেক সময় বিশ্বাসীরা বলে আমার টাকা নিয়ে জানি না উনি কি করছে। এটা আপনাদের দেখার দায়িত্ব নয়, আপনার কাজ হচ্ছে ওনাকে দেওয়া, আপনার কাজ দেওয়া, আপনি দিন। উনি ওই টাকা নিয়ে কি করছে সেটা কাজ হচ্ছে ঈশ্বরের দেখা। অনেক সময় আমরা কি করি, আমরা ভাবি ও তো দিচ্ছে, ও তো দিচ্ছে, ও তো দিচ্ছে, আমি দেব না। মনে রাখবেন, ও আশীর্বাদ পাবে, ও আশীর্বাদ পাবে, আশীর্বাদ আপনিই পাবেন না। আমি কোনো প্রসপারিটি প্রিচিং করছি না, আমি আমার জীবনে যেটা শিখেছি আমি আপনাদেরকে সেটাই বলতে চাই। বাইবেল বলছে, যিশু বলছে নেওয়ার থেকে ভালো দেওয়া। যখন আপনি ঈশ্বরকে দেবেন, বাইবেল বলছে ঈশ্বর কখনো কারো ঋণ রাখে না, ঈশ্বর কখনো কারো ঋণ রাখে না। যখন আপনি ঈশ্বরকে দেবেন, যা আপনি দিচ্ছেন তার 100 গুণ করে ঈশ্বর আপনাকে ফিরিয়ে দেবে। বুঝতে পারছেন? আপনি যা ঈশ্বরকে দিচ্ছেন, ঈশ্বর 100 গুণ করে ফিরিয়ে দেবে। আমি গেল বছর কেরালাতে ছিলাম 20 দিন। তো আমি দেখেছিলাম ওদেরকে, আমার খুব ভালো লেগেছিল। আমি কেরালাতে ওটা শিখে এসেছি। যখন আমরা দশমাংশ খামে দিই, তাই তো? এখানে দশমাংশ খামে দেওয়া, দশমাংশ খামে দিই, কিন্তু আমি কেরালার বিশ্বাসীদেরকে দেখেছি ওরা যে দানটা দেয় ওটা ওরা খামে দেয়। যেমনি কালকে রবিবার, ওরা আজকে শনিবারে ওরা প্রার্থনা করবে, প্রভু কি দেব তোমার দাসকে, তুমি আমাকে বলো। আর যদি ঈশ্বর ওদেরকে বলে তোমাকে 10 টাকা দিতে হবে, ওরা 10 টাকা দেবে। যদি ঈশ্বর ওদেরকে বলে তোমাকে 100 টাকা দিতে হবে, ওরা 100 টাকা দেবে। ঈশ্বর যদি ওদেরকে বলে 1000 টাকা দিতে হবে, ওরা 1000 টাকা দেবে। আমরা দশমাংশ ইনভেলপে দিই। কেরালার বিশ্বাসীদেরকে দেখেছি তারা দান ইনভেলপে দিয়ে পাদ্রী বাবুরদের হাতে দেয়। আমি আবার বলতে চাই, আপনি যে ঈশ্বরকে দিচ্ছেন আপনি ব্লেসেড, আপনি আশীর্বাদ যুক্ত যে আপনি ঈশ্বরকে দিতে পারছেন। আপনি ব্লেসেড যে আপনি ঈশ্বরের কাজের জন্য দিতে পারছেন। আপনি ব্লেসেড যে আপনি ঈশ্বরের দাসকে দিতে পারছেন, কারণ ঈশ্বর সবার হাতে দান গ্রহণ করে না। বুঝতে পারছেন? ঈশ্বর সবার হাতে দান গ্রহণ করে না। যখন আপনি ঈশ্বরকে দিচ্ছেন, আপনি ভাববেন না আপনি কাকে দিচ্ছেন। যখন আপনি ঈশ্বরকে দিচ্ছেন, আপনি ভাবুন আপনি ঈশ্বরকে দিচ্ছেন। কে দিচ্ছে কে দিচ্ছে না সেটা আপনার দেখার দায়িত্ব না। ঈশ্বর যখন আপনাকে বলেছে দিতে, আপনি দিন, তারপর দেখুন স্বর্গের দ্বার খুলে সে আপনাকে আশীর্বাদ করছে কিনা। বুঝতে পারছেন? তারপর দেখুন ঈশ্বর আপনাকে স্বর্গের দ্বার খুলে আশীর্বাদ করছে কিনা। আমি আবার বলছি, এই ভুলগুলো করবেন না। ও দিচ্ছে তো আমার দেওয়ার দরকার নেই, আরে ও দিচ্ছে তো আমার দেওয়ার দরকার নেই। কে দিচ্ছে এটা আপনার দেখার দরকার নেই। আবার বলছি, আপনার দানের টাকায়, আপনার অর্থে যেটা আপনি দিয়েছেন, পাদ্রী বাবু কি করছে সেটাও আপনার দেখার দরকার নেই। ঈশ্বর বলেছে দিন,
আপনি দিন। যদি ঈশ্বর আপনাকে বলেছে দিতে হবে না, তাহলে দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু যদি ঈশ্বর বলেছে, পরিষ্কার মনে দিন। শেষ করার আগে বলতে চাই, ক্যান আর হাবিলের কথা শুনেছেন? কে ছিল ক্যান আর হাবিল? বলুন না। আর ভাই ছিল, তাই তো? ক্যান কি নিয়ে গেছিল আর হাবিল কি নিয়ে গেছিল? আরে বলুন, আমি তো মানে হ্যাঁ বলুন বলুন বলুন। হ্যাঁ, ক্যান কি নিয়ে গেছিল? ক্যান কইন, বাংলায় কইন। হ্যাঁ, কইন কি নিয়ে গেছিল? বলছে যেটা বেঁচে গেছে, কইন যেটা বেঁচে গেছে, যেটা পচে গেছে, যেটা কোথাও চলবে না, সেটা ঈশ্বরের কাছে চলবে। আর হাবিল কি? এবল, বাংলায় হেবল। হেবল কি নিয়ে গেছে? কার গ্রহণ হয়েছিল? যখন ঈশ্বরের কাছে আসছেন, ঈশ্বরের জন্য উপহার নিয়ে আসছেন, উত্তম নিয়ে আসুন। রং লাগা নোট, পচা নোট, মুদির দোকানে যেটা বারণ করে দিয়েছে সেটা অফরিং ব্যাগে দেবেন না। আমি আপনাদের ভালোর জন্য বলছি। দেখুন, আমি হচ্ছি গেস্ট স্পিকার, আমি আপনাদের জন্য খাটছি না, ঠিক আছে? কিন্তু উনি আপনাদের জন্য খাটছে। আমি শুনছিলাম, আমাকে কে বেশ বলছিল, উনি প্রত্যেক সোমবার আসে। আপনি কলকাতায় থাকেন, ঠিক আছে? কলকাতা থেকে মথুরাপুর মানে 10-15 মিনিটের রাস্তা না। কলকাতা থেকে মথুরাপুর, আমি জানি না উনি কলকাতায় কোথায় থাকে, কিন্তু বেলেঘাটা থেকে এখানে আসতে আমি আজকে আমি ভোরবেলা 4:30 উঠেছি। আমি 4:30 উঠেছি, 7:10 ট্রেনটা ধরেছি, তারপরে আমি এখানে এসে পৌঁছেছি। রাত্রির বেলা 2:40 ঘুমিয়েছি, 4:30 সময় উঠে গেছি। বুঝতে পারছেন? আমি হচ্ছি গেস্ট স্পিকার, আমি আপনাদেরকে বুস্ট আপ করতে এসেছি। তাও প্রভুর ধন্যবাদ, ওনার ধন্যবাদ। কিন্তু উনি প্রত্যেক সোমবার আসছে কি করতে? আপনাদেরকে তৈরি করতে। যেন একটা, বাইবেল বলছে একটা আত্মা মন ফেরালে স্বর্গে, যেন এতগুলো আত্মাকে নিয়ে স্বর্গে যেতে পারে। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে আপনাদের দায়িত্ব। যদি ঈশ্বরের কাজের জন্য কিছু দিচ্ছেন, উত্তম দিন, না হলে দেওয়ার দরকার নেই। আর কখনো ভাববেন না যে আপনাদের দানে মিনিস্ট্রি চলছে, মনে রাখবেন তার অনুগ্রহে মিনিস্ট্রি চলছে, ঠিক আছে? যদি 2025 চান আশীর্বাদের বছর হোক, প্রথম জিনিস পবিত্র হতে হবে, প্রথম জিনিস। দ্বিতীয় জিনিস প্রার্থনা করতে হবে। তৃতীয় জিনিস উপবাস করতে হবে। চতুর্থ জিনিস দিতে হবে, কারণ বাইবেল বলছে নেওয়ার থেকে ভালো দেওয়া। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুক। পাদ্রী বাবু।